প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজ আমরা নবম দশম শ্রেণীর বিষয় গণিত এর অধ্যায় 13 নিয়ে আলোচনা করব। 13 অধ্যায়, এই অধ্যায়টি মূলত আমাদের বীজগণিত অংশের মধ্যে পড়ে। এই অধ্যায় থেকে একটি ক্রিয়েটিভ প্রশ্ন প্রায় বছর আসে। সো এই অধ্যায়টি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখন ধারা সম্পর্কে আলোচনা করব। এখন দেখো, আমি 13 অধ্যায়ের আলোচনা করব সসীম ধারা। সসীম ধারা। আমরা 13 অধ্যায়ের সসীম ধারা সম্পর্কে আলোচনা করব। আচ্ছা, এর আগে আমরা জেনে নিই অনুক্রম। আচ্ছা, অনুক্রম কথার ইংরেজি শব্দ হচ্ছে সিকোয়েন্স। অনুক্রম হচ্ছে কতগুলো রাশি একটি বিশেষ নিয়মে যদি এমনভাবে সাজানো থাকে যেন প্রত্যেকটি পদ তার পরপদ বা পূর্বপদের সাথে কি সম্পর্কে বিদ্যমান তা জানা যায়, তাহলে তাকে অনুক্রম বলে। অর্থাৎ আমরা এখানে শিখলাম যে কতগুলো রাশি যদি একটি বিশেষ নিয়মে এমনভাবে সাজানো থাকে যেন প্রত্যেকটি পদ তার পূর্বপদ বা পরপদের সাথে কি সম্পর্কে বিদ্যমান তা জানা যায়, তাহলে তাকে অনুক্রম বলে। এখন আসি আমরা ধারায়। তাহলে ধারা কি? ধারা কোনো অনুক্রমকে প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করলে তাকে ধারা বলে। কোনো অনুক্রমকে প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করলে তাকে ধারা বলে। এই ধারাটা দুই ধরনের, একটা হচ্ছে সমান্তর ধারা আর একটা হচ্ছে গুণোত্তর ধারা। তাহলে আমরা ধারাকে পেয়েছি, ধারা মূলত আমরা পড়ব দুই প্রকার। একটা হচ্ছে সমান্তর ধারা। কি পড়ব আমরা? সমান্তর ধারা। আরেকটা পড়ব আমরা গুণোত্তর ধারা। তাহলে ধারাটা আমরা পেয়েছি দুই প্রকার, একটা হচ্ছে সমান্তর ধারা আর একটা হচ্ছে গুণোত্তর ধারা।
আচ্ছা, এখন আসি আমরা সমান্তর ধারাটা কি, সমান্তর ধারা কি এটা নিয়ে আমরা এখন আলোচনা করব। তাহলে আমরা এখন আলোচনা করব সমান্তর ধারা কি। দেখো সমান্তর ধারা, সমান্তর ধারা, সমান্তর ধারা। সমান্তর ধারা হচ্ছে যে ধারা অন্তর সমান, অর্থাৎ বিয়োগফল সমান, অর্থাৎ কোনো ধারার পরপর দুটি পদের বিয়োগফল যদি সমান হয় তাহলে তাকে সমান্তর ধারা বলে। কোনো ধারার পরপর দুটি পদের অন্তর সমান হলে তাকে সমান্তর ধারা বলে। যেমন যেমন 2, 4, 6, 8 প্লাস ডট 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 প্লাস 100, এটা একটা সমান্তর ধারা। আমরা কিভাবে বুঝলাম? এই ধারার প্রথম পদ হচ্ছে 2 আর দ্বিতীয় পদ হচ্ছে 4। তাহলে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলে কি হয়? 4 - 2 = 2। আবার এই দ্বারা তৃতীয় পদ হচ্ছে 6 এবং দ্বিতীয় পদ হচ্ছে 4। তাহলে 6 - 4 = 2। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে ওই ধারার পরপর দুটি পদের বিয়োগফল সমান। সো এটি একটি সমান্তর ধারা। তাহলে আমরা পেলাম কোনো ধারার পরপর দুটি পদের অন্তর যদি সমান হয় তাহলে এটা সমান্তর ধারা। আর এখন আমরা পড়ব গুণোত্তর ধারা। তাহলে দেখো বন্ধুরা, গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা কোনো ধারার পরপর দুটি পদের ভাগফল যদি সমান হয়, কোনো ধারার পরপর দুইটি পদের ভাগফল সমান হলে তাকে গুণোত্তর ধারা বলে। যেমন 2 + 4 + 8 + 16 প্লাস ডট 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 প্লাস 80। তাহলে এই যে এটা হচ্ছে কি একটা গুণোত্তর ধারা। ঠিক আছে, এটা হচ্ছে কি একটা গুণোত্তর ধারা। আচ্ছা, তাহলে এখানে ধারাটির প্রথম পদ আমরা কত পেলাম? ধারাটির প্রথম পদ পেলাম 2। দ্বিতীয় পদ কত পেলাম? 4। অতএব সাধারণ অনুপাত 4/2 = 2। দেখো এই দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা আমি ভাগ করলাম, ভাগফল কত আসলো? 2। অনুরূপভাবে তৃতীয় পদকে যদি আমি দ্বিতীয় পদ দ্বারা ভাগ করি, 8/4 = 2। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে
প্রতি ক্ষেত্রে ভাগফল সমান। সো এটি হচ্ছে গুণোত্তর ধারা। তাহলে আমরা পেয়ে গেলাম সমান্তর ধারা কাকে বলে, গুণোত্তর ধারা কাকে বলে। এখন দেখো আমরা সমান্তর ধারার সূত্র নিয়ে আলোচনা করব। কোন সমান্তর ধারার প্রথম পদ ইকুয়াল টু এ, সাধারণ অন্তর ইকুয়াল টু ডি। আচ্ছা, কোন সমান্তর ধারার প্রথম পদ এ, সাধারণ অন্তর ডি, শেষ পদ বা n-তম পদ পি হয়, n-তম পদ পি, পদ সংখ্যা ইকুয়াল টু n, এবং সমষ্টি তাহলে n-তম পদ বা শেষ পদ ইকুয়াল টু আমরা লিখতে পারি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা হচ্ছে আমার n-তম পদ। তাহলে আমরা এইটার আলোকে যদি লিখি 12তম পদ, আমরা কিভাবে লিখব, a প্লাস 12 মাইনাস 1 ইন্টু ডি। অর্থাৎ এই n এর পরিবর্তে, অর্থাৎ n এর স্থলে 12 হবে। যততম পদ বলবে শুধু n এর মধ্যে ওই সংখ্যাটা বসিয়ে দিলেই আমার n-তম পদের সূত্র আমরা পেয়ে যাব। ধারাটি সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের যোগফল, প্রথম n সংখ্যক পদের, সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের যোগফল s n ইকুয়াল টু n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এই গেল আমার সমান্তর ধারার n-তম পদের যোগফল নির্ণয়ের সূত্র। আচ্ছা, তাহলে আমরা পেলাম কি, n-তম পদের n-তম পদের যোগফল। আচ্ছা, তাহলে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, আমরা আরেকটা সূত্রে যাই। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি সমান n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। আমরা এটা পেলাম কি, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্রটা আমরা লিখলাম n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। আচ্ছা, এখন আমরা লিখব প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। কি লিখব আমরা, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের
সমষ্টি। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। Sn equal to n into n plus 1 n into n plus 1 2n plus 1 divided by 6। আমরা পেয়ে গেলাম প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয়ের সূত্র। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয়ের সূত্রটা আমরা পেয়ে গেলাম কি n into n plus 1 2n plus 1 divided by 6। আচ্ছা, এখন আমরা লিখব প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। আমরা লিখব কি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। ওটা কি n into n plus 1 by 2 whole square। এই পেয়ে গেলাম আমরা প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। এই গেল আমার মূলত আমরা এখানে যেটি পড়লাম যে সমান্তর ধারার যে সূত্রগুলো এগুলো আমরা পড়লাম। এখানে ধারা বলতে আমরা আগেই বলেছি যে দুটো অংশ আছে, একটা হচ্ছে সমান্তর ধারা আর একটা হচ্ছে গুণোত্তর ধারা। অর্থাৎ আমরা যে 13 অধ্যায় পড়ব এখানে দুটো অংশ আছে 13.1 13.2। 13.1 এটা মূলত সমান্তর ধারা নিয়ে আলোচনা করা হয়েছে। 13.2 এই পার্টটা হচ্ছে গুণোত্তর ধারা সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমরা এখন গুণোত্তর ধারার যে ফর্মুলাগুলো আছে ওগুলা শিখব। তাহলে গুণোত্তর ধারার ফর্মুলার ক্ষেত্রে দেখো কোনো গুণোত্তর ধারার প্রথম পদ ইকুয়াল টু a। কোনো গুণোত্তর ধারার প্রথম পদ a সাধারণ অনুপাত ইকুয়াল টু r। গুণোত্তর ধারার প্রথম পদ a সাধারণ অনুপাত r। তাহলে পদ সংখ্যা n ইকুয়াল টু n। তাহলে n তম পদ ইকুয়াল টু a r টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে গুণোত্তর ধারার n তম পদ আমরা পেয়ে গেলাম কত a r টু দি পাওয়ার n মাইনাস 1। অনুরূপভাবে তাহলে গুণোত্তর ধারার 12 তম পদ এটা আমরা কি লিখতে পারি a r টু দি পাওয়ার 12 মাইনাস 1। অর্থাৎ যততম পদ বলবে তার থেকে একটা পাওয়ার একটা অংশ ঘাত কমে যাবে, একটা পাওয়ার বা ঘাত কমে যাবে। আচ্ছা, তাহলে এই গুণোত্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি আমরা কি লিখব গুণোত্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি। কি পেলাম আমরা Sn ইকুয়াল টু a r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1। আচ্ছা, এটা কখন? যখন r ইজ গ্রেটার দেন 1। আবার এই Sn ইকুয়াল টু লিখতে পারি a
1 মাইনাস আর টু দি পাওয়ার n বাই 1 মাইনাস আর, যখন r ইজ লেস দেন 1। তাহলে গুণোত্তর দ্বারার সমষ্টির আমরা কটা অংশ পেলাম? দুটো অংশ। একটা হচ্ছে a r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই r মাইনাস 1 যখন r ইজ গ্রেটার দেন 1। আর দ্বিতীয়টা হচ্ছে a 1 মাইনাস আর টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস আর যখন r ইজ লেস দেন 1। ওকে বন্ধুরা, এখন আমরা গুণোত্তর ধারা এবং সমান্তর ধারা এই দুইটা সূত্র সম্পর্কে আমরা আলোচনা করলাম। এখন আমরা ওই ধারার থেকে একটি ক্রিয়েটিভ প্রশ্ন আলোচনা করব।